ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নিউরোসায়েন্সেস শাখা। রোববার সকালে হয়ে গেল এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ের ৩০০ ক্রীড়াবিদকে ভাতা ও কার্ড প্রদান করা হয়েছে। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং আমাদের জাতীয় খেলোয়াড়দের ভিতর থেকে আমরা ইতিমধ্যে ৩০০ জনকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি। খেলাধুলার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, পেশা হিসেবে এর পূর্ণ মর্যাদা নিশ্চিতে ক্রীড়াবিদদের আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত মাসিক ভাতাও চালু করা হয়েছে। ইতিমধ্যে অনেক ক্রীড়াবিদকে আর্থিক সহযোগ করা হয়েছে যে আপনারা আপনাদের ক্রিয়া চালিয়ে যান, আপনাদের অর্থনৈতিক যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং সেই জন্য তাদেরকে মাসিক ভাতাও দেওয়া শুরু হয়ে গেছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওনার কিন্তু একটা মাস্টার প্ল্যান আছে, সেটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ তৈরি করা হবে। অনুষ্ঠানে ড্যাবের নিউরোসায়েন্সেস শাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ড্যাব নেতৃবৃন্দ, চিকিৎসক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আসলে আমরা ডাক্তাররা হচ্ছে যে উপদেশ দেই ঠিকই যে সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন আছে ইত্যাদি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এটা করি না। যারা জয়লাভ করছেন সবাইকে অভিনন্দন জানাই, আর যারা পুরস্কার পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাই, কারণ আপনারা এই প্রোগ্রামটা যে অংশগ্রহণ করেছেন এটাই সবচেয়ে বড় কথা। আবু নাঈম মনির, মেডি ভয়েস, ঢাকা।